বন্ধুরা, তোমাদের সঙ্গে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো রান্নার তো দেখো আজকে আমি কি রান্না করব, একটা সিম্পল রান্না। সেটা হচ্ছে আজকে আমি রান্না করব একটু টিফিনের একটা আলুর চচ্চড়ি। কীভাবে আমি রান্না করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে কেটে রেখেছি, আলুটাকে কুচু কুচু করে কেটে রেখেছি। আর এখানে তেলের মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটাকে কিন্তু আমি একটু নেড়ে নেব বন্ধুরা। পাঁচফোড়নটা নেড়ে নিয়ে তার মধ্যে আমি কিন্তু এখানে একটু দিয়ে দেবো হিং বন্ধুরা। আর হিংটাকেও কিন্তু আমি একটু নেড়ে নেব। তো এই অবস্থাতে আর বেশি ভাজার দরকার নেই। আমি কিন্তু এখন এখানে আমার এই ভাজাগুলো মানে যেটা আর কি কেটে রেখেছি, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসঙ্গে কিন্তু বন্ধুরা দিয়ে দেবো। আর এবার কিন্তু সুন্দর করে এটাকে ভাজবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর করে আমি এটাকে কিন্তু ভেজে নিচ্ছি। তো এই অবস্থায় টমেটো থেকে, পেঁয়াজ থেকে দেখো কতটা জল বেরোচ্ছে। আমি এখানে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। অবশ্যই যেভাবে ফোড়নটা দেখালাম ওইভাবে ফোড়নটা দিয়ে একটু করে খেয়ে তোমরা দেখো কতটা সুন্দর লাগে। তো যাই হোক, করতে থাকছি, তোমাদেরকে দেখাতে থাকছি। যেহেতু আমার সোনা পাখি থাকছে না, তাই জন্য আমার খুব অসুবিধে হচ্ছে রান্নাগুলো করতে। একা হাতে ভিডিও, একা হাতে রান্না একটু অসুবিধেই হয়, তোমরা সবাই বুঝতেই পারছো। তো যাই হোক, দেখতে থাকো, আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার আমি কিন্তু আবার ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি, আর কিন্তু আমার ভাজার কোনো দরকার নেই। এই অবস্থায় আমি কিন্তু এখন এখানে জল দিয়ে দেবো বন্ধুরা। একটু আলুগুলোকে সেদ্ধ করার জন্য জল যতটুকু লাগবে ততটুকু দেব বন্ধুরা। একদম আমার এইটুকু জল লাগবে, আমি দিয়ে দিলাম। তো এবার আমি কিন্তু এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে। একদম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ আমি ভাজা করেই নিয়েছিলাম আলুটাকে। তো এখানে আরেকটু মানে আর কি টানাবো আমি। তো সে কারণে তো এই অবস্থায় আমি এখানে একটা ডিম ফাটিয়ে দেবো বন্ধুরা। তাহলে এই চচ্চড়িটার টেস্টটা যেন আরও বেড়ে যায়। তো দেখো আমি তোমাদেরকে দেখাতে থাকছি। তো দেখো বন্ধুরা এখানে আমি এখন ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। এই অবস্থায় ডিম ফাটিয়ে দিয়ে দিলে বন্ধুরা একদম যখন ঝোলটা টেনে যাবে তার সাথে কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে যাবে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, একদমই কিছু প্রবলেম হবে না এটা। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ডিমটাকে ফাটিয়ে দিলাম, ফাটিয়ে দিয়ে এর সঙ্গে কিন্তু একদম মিশিয়ে দেব। তবে দেখবে এই যে চচ্চড়িটা আমি করলাম আলুর, যেটা রুটির সাথে খাওয়ার একটা টিফিনের, তো একদমই স্বাদটা কিন্তু আলাদা হয়ে যায় এই ডিমটা দেওয়ার জন্য। অনেকে ভাবতে পারি যে একটু হয়তো আঁশটে গন্ধ করবে ডিমের, কিন্তু একদমই না, কিচ্ছু না। তার জন্য একটু হিং দেওয়া আছে বন্ধুরা। তো এই পর্যায়ে আমি একটু ঢেকে দেবো যাতে একটু টেনে যায় তরকারিটা। তারপর তোমাদেরকে একদম হয়ে গেলে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। আলু যেহেতু সেহেতু এটা কিন্তু টেনে নেবে বন্ধুরা। তো অবশ্যই তোমাদেরকে দেখালাম আমি যেভাবে করলাম। তো তোমরা একটু চেষ্টা করো এভাবে করে একবার অন্তত ট্রাই করে দেখতে, খুব সুন্দর লাগে বন্ধুরা। একদমই ডিমটা দেওয়ার জন্য কিচ্ছু খারাপ লাগবে না, বরং ডিমটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো আজকে যেই রান্নাটা আমার ছিল সেটাই তোমাদেরকে দেখালাম। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও বন্ধুরা। আর আজকে এখানেই, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে বন্ধুরা। আজকের জন্য টাটা বন্ধুরা।